মেইন রোড হয়ে নর্থ রোড হয়ে ভূতের গলি হয়ে হাতির হয়ে শেষ করে মানুষের কাছে যতটুকু পাই ধানের শীষের একটা সালাম এবং ধরেন পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন নেতা কর্মীরা। আমিও মানুষের কাছে যতটুকু সম্ভব হয় না কেন তাদেরকে দূর থেকে কাছাকাছি থেকে এত শুভেচ্ছা দেওয়ার চেষ্টা করছি। দীর্ঘদিন আমি তো 30 বছর রাজনীতি করেছি, যার ফলে এই অঞ্চলের মানুষ আমাকে তাদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব নিয়ে নিয়েছে, জনগণ দায়িত্ব নিয়ে নিয়েছে, যার ফলে আমি আশ্বস্ত যে তারা ধানের শীষের পক্ষে এবং আমার পক্ষে তাদের মূল্যবান রায় প্রদান করে আগামী দিনে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়। আমার কাছে যা মনে হয়েছে সমস্যাগুলি কাছাকাছি, বিশেষ কোনো সমস্যা নেই। কামরাঙ্গীরচরে একটু ভিন্নতা আছে, ওটা ধরেন একটা উন্নত গ্রাম, কিন্তু নগরের সুবিধা তারা চায়, কিছু সীমাবদ্ধতা আছে, ওগুলো আমি চিহ্নিত করেছি, পর্যায়ক্রমে সমাধান করা যাবে। আবাসিক এলাকার সমস্যা আরেক রকম, তাদের মধ্যে বেশ কিছু প্রস্তাবনা আছে, সেটাও ন্যায্য এবং সেগুলিকে আমি আমলে নিয়েছি। আমার যদি তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ হয় ডেফিনেটলি অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে সক্ষম হব। আচ্ছা, খুব বেশি চ্যালেঞ্জ নয়, এগুলি একটু মনোযোগী হলে সেবা খাতগুলিকে ফাংশন করতে পারলেই হবে। আপনি একটা অভিযোগ করেছিলেন যে বিকাশে টাকা দিয়ে একটা পক্ষ ভোট চাইছে, এটি কতটুকু সত্যতা রয়েছে? না, এরকম চাচ্ছে সব জায়গায় আপনি পাবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পেয়েছে, নির্বাচন কমিশনও পেয়েছে, আমিও জেনেছি এবং দেখেছি। তো যার ফলে হতে পারে কারা হচ্ছে কোনো রাজনৈতিক দলের পরিচয়ে তারা এটা চাইছে, তো এটা বন্ধ হওয়া উচিত। যে রাজনৈতিক দলের পরিচয় দিচ্ছে তাদেরও সজাগ হওয়া উচিত। যে কোনো মূল্যে উইন বা মানুষের রায়কে পারসেস, এটা অনৈতিক। এর থেকে রাজনৈতিক দলগুলি সতর্ক থাকলে, সাবধান হলেই, সংযত হলেই চলবে।